প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 14 জুলাই সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সেই ব্যাপারে মূল্যায়ন জানতে চান। 15 অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরের সতর্ক সংকেত। সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের 15 অঞ্চলে বজ্র বৃষ্টি সহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 15 জুলাই সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড মোহাম্মদ ওমর ফারুকের সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা 6টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষে চূড়ান্ত হবে বলেছেন পরিবেশ উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানান তিনি। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এই দুই দেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিয়ে দুই দেশেরই সম্মতি লাগবে। এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে 50 দিন সময় দিলেন ট্রাম্প। রাশিয়াকে 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মস্কোকে ব্যাপক নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের উপর খুব অসন্তুষ্ট। তিনি জোর দিয়ে বলেন, রুশ নেতা মারাত্মক এই সংঘাতের অবসান ঘটাতে অস্বীকৃতি জানানোয় অবশেষে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 50 দিনের মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আমরা খুব কঠোর শুল্ক আরোপ করব, প্রায় 100% শুল্ক। সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প এসব কথা বলেন।